দুনিয়া পাইলে আল্লাহ সন্তুষ্টি বুঝায় না। তাই কাফের মুশরিকদেরকে আল্লাহ দুনিয়া বেশি দিছে। আমাদের দেশের 4 তলা 6 তলা বিল্ডিং হলে মানুষে বড় লোক কয়। ইউরোপ আমেরিকায় 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না। ওইখানে শুকর পালে, যে ফার্মে শুকরের যেটা ফার্ম, এটাও সেন্ট্রাল এসি, পুরাটা এসি। আমাকে দেশে এক রুমে এসি লাগাইলে আপনি কোথায় এটি আগে তুমি কত বড় বড় লোক, অথচ এটার দাম 60-65 টাকা। এত বড় লোকের কি আছে? এসি একটার দাম 60-65 টাকা। এটা আহামরি কিচ্ছু না, কিছুই না এটা। তাইলে আমার পরিচিত একজন অস্ট্রেলিয়া থাকে ভাই, আমি হরে জিগাইলাম আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় হেলিকপ্টার দিয়ে সার দেন। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। সার মানে প্রজেক্ট কোম্পানির হাজার হাজার একর মিয়া, এত এত লম্বা সবজির প্রজেক্টে এমনে সার দেওয়ার সিস্টেম নেই। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো তাইলে আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই যে ফেব্রুয়ারির পরে, নির্বাচনের পর, ঠিক না? দেশ যখন উন্নয়ন হইয়া সবাই চাঁদের দেশে চলে যাবে, সবাই মঙ্গল গ্রহে দুয়ার করব, তখন কি হেলিকপ্টার দিয়ে সার দিব? তাহলে দুনিয়া আমাদের হবে না বাবা। দুনিয়া আমাদের বেঈমানের সমপরিমাণ হবে না। দুনিয়ার হিসাব করলে হবে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত। অতএব এই সংক্ষিপ্ত কথাটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন, আমার কোরআনের বিপরীতে লাহবাল হাদিস, অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা, গুনাহে ভরা কথা যারা সংগ্রহ করে নিজের জীবনে ব্যবস্থা, আল্লাহ বলছে তাদের জন্য বড় কঠিন আযাব। এখন এই অসার, অবান্তর, অপ্রয়োজনীয়, গুনাহে ভরা কথা বলতে কি বুঝায়? এই কথার প্রথম তাফসীর লাহবাল হাদিস বলতে প্রথম কি বুঝায়? সমস্ত তাফসীরের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে উনি কসম করে, আল্লাহর কসম করে বলছে, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল গিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী বলছে, ওই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, ওই আল্লাহর কসম করে আমি বলতেছি, লাহবাল হাদিস, অপ্রাসঙ্গিক, অবান্তর, অসার, অপ্রয়োজনীয় কথার 1 নাম্বার হলো গান বাদ্য। গান বাদ্য। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, এক মুশরিক কাফের নজর ইবনে হারিস ইরান থেকে একজন দাসী কিনে আনছিল, যে দাসী গান গাইতে জানতো, নাচতে জানতো, বাদ্যযন্ত্রের তালে তালে পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে বলতো। আর সে লোকদেরকে ডাকতো যে মুহাম্মদের কোরআন না শুনে আমার দাসীর গান শুনো, এর চাইতে বেশি মজা পাইবা, কারণ গানও শুনবা, নর্তকীও দেখবা, বেহায়া মহিলাও দেখবা, সব মজা একলগে পাইবা। নাউজুবিল্লাহ। আল্লাহ এই নাফরমানের এই আচরণের জবাবে এই আয়াতটা নাজিল করছিল। আল্লাহ বলছে, বন্ধু আমি তাদেরকে কঠিন আযাব